দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দেশে শীতের ইনিংস অব্যাহত। গতকাল কলকাতায় 13.7 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আজ সেই তাপমাত্রা বেড়ে 14.1 ডিগ্রি সেলসিয়াসে ছিল। আজ দিনের তাপমাত্রাও 24.9 ডিগ্রি সেলসিয়াস থেকে সামান্য বেড়ে 25.3 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। তবে এই দুটি তাপমাত্রাই এই সময়ে স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম। আগামী 22 ডিসেম্বর পর্যন্ত একটানা শীতের স্পেল জারি থাকবে বঙ্গে। জম্মু কাশ্মীর থেকে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজ। তাই আপাতত অবাধ ঠান্ডা কনকনে উত্তরে হাওয়া চলবে। এদিকে আগামীকাল রাতের পর ফের আরও নামতে পারে তাপমাত্রা। বাংলার একাধিক জায়গায় সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে তা পরিষ্কার হয়ে গিয়েছে। শীতের লম্বা স্পেল চলবে দক্ষিণবঙ্গে। 11 ডিসেম্বর থেকে চলছে শীতের এই স্পেল। অন্তত আগামী 22 তারিখ পর্যন্ত এই স্পেল বহাল থাকবে এমনই ইঙ্গিত। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করবে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও আবার এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে। তারপর আগামীকাল থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ এই সপ্তাহেও গত সপ্তাহের মতো শীতের স্পেল জারি থাকবে। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে, পার্বত্য জেলাগুলিতে পারদ নিম্নমুখী থাকবে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। একটু বেশি কুয়াশা থাকার সম্ভাবনা থাকছে কোচবিহারে। বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। উত্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ কলকাতার জন্য বলা হয়েছে, মূলত আজ পরিষ্কার আকাশ থাকবে। শীতের লম্বা স্পেল জারি থাকবে কলকাতাতেও। আগামী কয়েকদিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো পূর্বাভাস নেই। তবে আগামীকাল থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদ আরও নামতে পারে। দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে ব্যাপক কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। এই 4 রাজ্যের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। উত্তর রাজস্থান ও উত্তরপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। কোথাও কোথাও আবার এই তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছাতে পারে। এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। আমরা এখন চলে এসেছি আবহাওয়া মানচিত্রে এবং এখানে আমরা লাইভ দেখতে পাচ্ছি যে বর্তমানে কিন্তু ভারতের এই পশ্চিম দক্ষিণ ভাগে আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে এরপর যদি আমরা এই আমেদাবাদ এবং তারপরে রাজস্থান বাদবাকি উত্তর ভারতের কথা বলি, তো এখানে কিন্তু তেমন মেঘ দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই বিকানেরের উপরের কয়েকটা জায়গায় এবং পাঞ্জাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে, যা কিনা পরবর্তীতে পরিষ্কার হয়ে যাবে। তবে অন্যদিকে এই বিহার, পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ এইসব জায়গায় কিন্তু হালকা ধূসর মেঘ দেখা যাচ্ছে এখন। আর মেঘালয়, আসাম, মণিপুর এদিকটায় কিন্তু আজ মূলত রোদ ঝলমলে আকাশ থাকবে। এবারে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশেও সকালের দিক থেকেই রোদ ঝলমলে আকাশ রয়েছে, কিন্তু এই দুপুরের দিকটায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গে। আর দক্ষিণ বাংলাদেশেও কিন্তু সেই একই পরিস্থিতি হবে। আমরা প্রিসেপশনে দেখতে পাচ্ছি যে এই ঝাড়গ্রাম এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় মেঘলা আকাশ রয়েছে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘ সমগ্র কলকাতা, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এই সব জায়গায় ছেয়ে যাবে। আর এই মেঘটাই পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে যশোর, খুলনা, ঝালরকাঠি, মারবেরিয়া মানে প্রায় এই সমগ্র দক্ষিণ বাংলাদেশকেই ছেয়ে ফেলবে। যার কারণে আজ দুপুরের দিকে হালকা মেঘলা আকাশ দেখা যেতে পারে। মোটামুটি তার মানে কিন্তু দেখা যাচ্ছে এই যে দিন থেকে রাত হয়ে গেছে, তবু কিন্তু এই মেঘ থাকবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের ওপরে। আর আগামীকাল সকাল 8টার দিকে আবার পরিষ্কার একদম রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গে। কিন্তু এই সময় আবার উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মেঘলা আকাশ দেখা যাবে। তবে আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোটামুটি সমগ্র বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ থেকে এই মেঘ পরিষ্কার হয়ে গেলেও এই উত্তরবঙ্গে কিন্তু এই মেঘ থাকবে। উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এই সব জায়গায় কিন্তু এই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। তার মানে আজকের দুপুরের পর থেকে আগামীকাল সারাদিনও কিন্তু এই মেঘমালা থাকবে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের ওপরে। এবার আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা। আজ কিন্তু দুই বাংলারই তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে সামান্য। সব জায়গাতেই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে আজ গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আমরা যদি বহরমপুর দেখি, তো সেখানে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। এরপর আমরা দেখব উত্তরবঙ্গে কেমন কি থাকবে তাপমাত্রা। তো উত্তরবঙ্গের মালদায়, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সব জায়গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর একেবারে উত্তরের সমতল এলাকাগুলিতে শিলিগুড়ি, মালবাজার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, মাথাভাঙা এই সব জায়গাগুলিতে কিন্তু আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর অন্যদিকে বাংলাদেশের উত্তরভাগেও আজকে এই তাপমাত্রা মোটামুটি 24 ডিগ্রি বা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে।
সিলেট এবং শ্রীমঙ্গলে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে পশ্চিম দিকের রাজশাহী মেহেরপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। যশোর খুলনায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে মাঠবেড়িয়া ঝালরকাঠি এইসব দিকে এই তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বেশি থাকতে পারে। 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এখানে সর্বোচ্চ তাপমাত্রা। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে এই তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের এই তাপমাত্রা নিম্নমুখী হবে এবং আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় জায়গাতেই 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের এই পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল এখানে এই তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঝাড়গ্রামে এই তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খড়গপুরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। নদিয়া, বহরমপুর এখানে এই তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে রাতে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দিনহাটা, মাথাভাঙা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার এই সব জায়গাগুলিতেই আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের এই দার্জিলিং এবং দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বা 5 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলির সর্বনিম্ন তাপমাত্রা। কালিম্পংয়ে এবং কার্শিয়াংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস। আর উত্তর বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 থেকে 15 বা সর্বোচ্চ 16 ডিগ্রি সেলসিয়াসে। জামালপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের। সিলেট, শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। খুলনা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর ভোলা জেলায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস একটু ঊর্ধ্বমুখী থাকবে এই তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। চট্টগ্রাম, কক্সবাজার এবং রাঙামাটিতে আজ এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে। 15 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা। যেহেতু একটা কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে, যার কারণে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু ভালোই ঠান্ডার আমেজ থাকবে। আর উত্তরবঙ্গেও আপাতত এই ঠান্ডা বজায় থাকবে। অন্যদিকে এই যে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে গত সপ্তাহে আমরা বৃষ্টিপাত দেখতে পেয়েছিলাম, তেমন কিন্তু কোনো পূর্বাভাস এই সপ্তাহে আপাতত আমরা দেখতে পাচ্ছি না। গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে ভারতের অন্যান্য রাজ্যগুলি বৃষ্টিমুক্ত থাকলেও এই দক্ষিণ ভারতের কয়েকটা জায়গায় কিন্তু বৃষ্টি চলছে। আর আজও কিন্তু তেমনটাই দেখা যাচ্ছে। তবে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই কোল্লাম, তিরুনেলভেলি, কুমিলি এর মধ্যবর্তী কয়েকটা জায়গায়। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণ ভারতে জারি থাকবে। আজ সারাদিনই মোটামুটি এমনই আবহাওয়া থাকবে দক্ষিণ ভারতের অনেকটা জায়গা জুড়ে। তারপর আগামীকালও মোটামুটি এমনই আবহাওয়া থাকবে। বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণ ভারতে। এই দক্ষিণ ভারতে বর্তমানে বৃষ্টি চললেও অন্যদিকে এই পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশ উভয় জায়গাতেই কিন্তু আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হোক বা দক্ষিণ ভাগ হোক, কোথাও কোনো এই মুহূর্তে বৃষ্টি চলছে না। আর পরবর্তীতেও কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আগামী শনিবার পর্যন্ত সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।